আসসালামু আলাইকুম। আবারও সকাল সকাল আমি আর আব্বু বাড়াই পড়ছি বাসায় থেকে কাজের উদ্দেশ্য। আর আমি রিক্সা নিয়ে বাড়াই পড়ছি, মানে হলো এখানে আমার কাছে অনেক কিছু আছে। আর এটা হলো গার্লস স্কুলের সামনে, এটা তো সবাই চিনেন নাটোরের ভিতরে। নাটোরের মানুষ যারা নাটোর থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু ভিডিওটাতে দেখে লাইক কমেন্ট করবেন। আর নাটোর তো শহরটা তো অনেক ছোট শহর, কিন্তু অনেক সুন্দর। আল্লাহর রহমতে যারা নাটোরে আছেন সবাই তো জানেন নাটোর শহরটা অনেক ছোট, কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর নাটোর শহরটা। আর আমার ভিডিও তো অনেকজনই দেখেন, আসলে জানি না ভিডিওগুলো কেমন হয়। আর এটা হলো বাজারের সামনে, বাজারের ভিতরে ঢুকে পড়ছি। মানে আমাদের কাজ আজকে হলো রাজবাড়িতে, মানে একটা কোম্পানির খাওয়া দাওয়া ছিল, ওটাই একটা কাজ। মানে ওরা প্রত্যেক বছরই একটা পিকনিক করে, গত বছর করছিল লালপুরে, আর এবার করছে হলো রাজবাড়িতে। আর এটা হলো বাজার, নিচা বাজার তো সবাই চেনেন কম বেশি। এটা হলো নিচা বাজারে। আর সকাল 7টার ভিতরে আমরা বাড়াই পড়ছিলাম। আর এটা হলো সোনালীপট্টি, সোনালীপট্টি তো সবাই চেনেন। এদিক দিয়ে আমরা রাজবাড়ির উদ্দেশ্য যাচ্ছি, আমি আব্বুরা অটোতে, আর আমি হলো রিক্সাতে। রিক্সাতে খড়ি নিয়েছি আর অনেক মাল সামানা নিয়েছি। আর সাথে একটা রিক্সাওয়ালা ছিল, মানে আমাদের কাজ ছিল এখানে আজকে। আর এটা হলো তো ইয়া সেই রাস্তাটা তো সবাই চেনেন নাটোরের ভিতরে। আর এই যে রাজবাড়ির কাছে চলে আসছে, আর একটা এখানে একটা বিশাল বড় দিঘি আছে, মানে চারিদিক দিয়ে দিঘি, আশেপাশে পুকুরও আছে অনেক বড় বড় দিঘি। আর রাজবাড়ির আশেপাশে তো অনেক বড় বড় দিঘি থাকে, এটা তো সবাই কম বেশি জানেন। আর নাটোরের ভিতরে তো এই রাজবাড়িটা অনেক ভালো, মানে এইখানে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কত পাখি বাথরুম করে। মানে এখানে পাখির বাসার অভাব নাই, মানে এই সময়টা, শীতের এই সময়টা অনেক পাখি আসে, অতিথি পাখিগুলো আসলে দেখতে পারবেন আপনারা। আর অনেক দিন পর রাজবাড়িতে আসলাম। আর এটা হলো রাজবাড়ির একটা মাঠ আর একটা দৃশ্য, জিনিসটা অনেক সুন্দর। আর আবার অনেক সুন্দর আজকের এখানে খড়ি ছিল, অনেক কিছু ছিল। এই যে আমরা আঁকার পরে চলে আসছে এখানে খালা, ডিম, এটা আমার আব্বু। আর এখানে একটা হলো ছাদ, পুরাতন ছাদ, এই ছাদের উপরে আমি উঠছিলাম, উঠে এখান থেকে হালকা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ছাদের সিঁড়িটা একদম খাড়া, অনেক সুন্দর সিঁড়িটা, আগেকার সিঁড়ি, এই যে সিঁড়িটা। আর এখানে আমাদের কাজ হবে। আর এখানে সব মশলাগুলো খুললাম, তারপরে হলো এই যে মুগ ডাউলটা ভেজলাম, ভাজা করলাম, ভাজার পর ধুয়ে ভালো করে সিদ্ধ করতে দেবো। তার ভিতরে গরুর মাংস চলে আসছে, আমরা ডিম সিদ্ধ করতে দিয়েছি আঁকাতে। ডিম সিদ্ধ করা হলেই গরুর মাংসটা ধুয়ে কমপ্লিট করে আমার আব্বু আঁকার উপরে তুলে দিবে। এই যে এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে খালা কথা করছে, মানে পেঁয়াজগুলো কাটছে। আর এই যে গরুর মাংস ধুয়ে দিয়েছিলাম, আব্বু একবার মাখায় দিছে, পরে আমি হালকা করে ভিডিও করে নিলাম। আর এই যে ডিম শিলা প্রসেসিং হয়ে গেছে, এটা ভাজতে হবে, মানে এটা ভাজা হবে, পটল ভাজা হবে, খাসির মাংস হবে, তারপরে হলো রোস্ট হবে, সাদা বিরিয়ানি হবে, পোলাও হবে, মানে অনেকগুলো আইটেম করা হবে আমাদের। আর এটা হলো রোস্ট, এটা ধুয়ে সুন্দর করে জাগে দেওয়া হয়েছে লবণ আর হলো ঝালের গুঁড়া দিয়ে আর লেবু। আর এটা হলো 7 আপ। মানে লং ভিডিও আমি দিই না আগের মতো, খুব একটা